গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো, আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি আমার জীবনে শোনা একটা সত্য ঘটনা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে কিছু শিখতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা ছিল 2019 সালের কথা। এক গ্রামে দুজন বন্ধু থাকতো। তারা খুব ভালো ছিল। তারা দুজনই দুজনকে অনেক ভালোবাসতো। তো তারা ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো একসাথে স্কুল যেত তারা, আবার একসাথে খেলাধুলা করতো, এভাবেই তাদের দিন কাটতো। তো তারা একদিন রাস্তা দিয়ে স্কুল যাচ্ছিল। তো স্কুল যাওয়ার সময় তাদের চোখে পড়ে যে রাস্তায় দু তিনজন ছেলে আর কি গেম খেলতেছে। তো তারা সেটা দেখতে যায়। তো তারা দেখে তারা ফ্রি ফায়ার গেমটি খেলতেছে। তো তাদের প্রথম দেখেই ফ্রি ফায়ার গেমটিকে একটু পছন্দ হয়ে যায় আর কি। তো তারা ঠিক করে তারা এখন থেকে ফ্রি ফায়ার গেম খেলবে। তো তাদের দুজনেরই ফোন ছিল। তো একজনের ফোন ছিল একটু কম দামি, আর একজনের ফোন ছিল একটু বেশি দামি। তো তারা দুজনেই বাড়ি গিয়ে প্লে স্টোর থেকে গেমটি ইনস্টল করে খেলতে শুরু করে। তারা খেলতে খেলতে অনেক দিন এভাবে গেম খেলে। তো তাদের লেভেলও ধীরে ধীরে আপ হতে থাকে, আর কালেকশনও বাড়তে থাকে আইডির। তো এইভাবে ধীরে ধীরে তাদের লেভেল কালেকশন দুটোই বাড়তে থাকে। তো যার ফোনটি কম দামি ছিল তার ফোনটি হঠাৎ করে নষ্ট হয়ে যায় আর কি। আর যার ফোনটি বেশি দামি ছিল সে তো দিব্যি গেম খেলতেছিল। তো এইভাবে ধীরে ধীরে চলতে চলতে তাদের বন্ধুত্বটা আরও ভালোই ছিল সে সময়। তো ধীরে ধীরে হইতে হইতে তারা 7 পাস করে, 8 পাস করে, তারপরে 9-এ ওঠে। 9-এ ওঠার পর তারা একজন সায়েন্স নিত আর একজন কমার্স নিয়েছিল। তো সায়েন্সের যে সায়েন্স নিয়েছিল তার তো পড়ালেখার চাপ ছিল বেশি, আর যে আর্টসে কমার্সে ছিল তার পড়ালেখার চাপ ছিল একটু কম। তো তারপর যে বন্ধুর ফোনটি নষ্ট হয়ে গিয়েছিল সে আবারও একটা নতুন ফোন কেনে। তো এইভাবে তারা আবারও গেম খেলা শুরু করে দেয়। তো গেম খেলতে 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 তারা হঠাৎ এক পর্যায়ে দেখা যায় যে আর 2-3 মাস গেলে তাদের পরীক্ষা শুরু হবে। তো সায়েন্সের বন্ধুটা গেম খেলা বাদ দিয়ে সারাদিন দিন রাত খালি পড়ায় পড়ে। তো এরকম করতে করতে একদিন কী হয়, গেমে একটা নতুন ইভেন্ট আসে, 30 দিন লগ ইন করলে ডাবল রেট অফ ফায়ার একটা MP40 স্কিন ফ্রিতে দেবে। তো এইভাবে ধীরে ধীরে চলতে থাকে। তো সে সায়েন্সের স্টুডেন্টটি তার বন্ধুকে যে বলে, বন্ধু তুই তো কমার্সের, তো আমার আইডি পাসওয়ার্ডটা নিয়ে তুই প্রতিদিন লগ ইন করবি, খালি লগ ইন করে খালি যে আমার ওই MP40 স্ক্রিনটা নিয়ে দিবি। তো তার কমার্সের বন্ধুটি বলে, তো ঠিক আছে, তুই তো আমার বন্ধুই হোস, তোর জন্য তো আমি শখ করতে পারি। তারপরে সে কি করে, তার আইডি পাসওয়ার্ডটা নিয়ে প্রতিদিন লগ ইন করে আর ডাবল রেট অফ ফায়ার MP40 স্ক্রিনটা সে ক্লেম করে দেয়। তো এভাবে চলতে থাকে। তারপর সে তার পরীক্ষা শেষ হয় আর তাই আবার সে গেম খেলা শুরু করে দেয়। তো এইরকম হতে হতে তো হঠাৎ একদিন সায়েন্সের বন্ধুটি দেখে তার আইডি লগ ইন চাচ্ছে, সে লগ ইন দিচ্ছে কিন্তু পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে আর কি। তো এইভাবে চলে। তো তার বন্ধুকে যে বলে যে বন্ধু দেখ এরকম আমার আইডি ঢুকতে পারছে না, আমার পাসওয়ার্ড চেঞ্জ আইডি হ্যাক সম্ভবত হয়ে গেছে। তো তার বন্ধুটি অনেক দুঃখ প্রকাশ করে। তো তারপর সে আবার একটা নতুন আইডি খোলার পরে সে আবারও গেম খেলা শুরু করে দেয়। তো এইভাবে হঠাৎ একদিন দেখে যে তার হ্যাক হয়ে যাওয়া আইডিটি অনলাইনে। তো তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে। তারপর সে তাকে গ্রুপে ইনভাইট দিয়ে কথা বলে আর কি, যে বলে এই আইডিটি তুমি কোথায় পেয়েছো। তারপর সে তার বন্ধুটির নাম বলে দেয়, যার কাছ থেকে যে কিনেছে তার নাম বলে দেয়, কিন্তু ওই নামটি তার বন্ধুর নামের সাথে মিলে যায় আর কি। তো সে খুব দুঃখ পায়। তারপর সে তার বন্ধুকে ঘৃণা করতে শুরু করে আর কি। আর এভাবেই তাদের একটা গেমের আইডির কারণে তাদের সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় আর কি। তো তোমরা বন্ধুরা এরকম কাজ কেউ করবে না, যাতে অন্যের কোনো ক্ষতি হয়। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে। আর আমার ভয়েসে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও, কারণ আমার এটা প্রথম ভিডিও।
তো প্রথম ভিডিও অনুযায়ী আমি ভয়েস দেওয়া শুরু করলাম। আর তাছাড়া নিত্য নতুন গেমিং ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো আরও কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই সবাইকে।